আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ গেম মার্শাল অ্যান্ড ওয়েলকাম টু মাই গেমিং ইউনিভার্স। আজকে খুব বেশি কথা বলবো না। আপনারা যারা হিটম্যান স্টোরি এক্সপ্লেন সিরিজের এপিসোড 1 নাম্বারটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, আর যারা অলরেডি দেখেছেন তারা আরাম করে শুয়ে বসে যেভাবে ইচ্ছা আজকের এপিসোড 2 উপভোগ করুন। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। সিসিলিয়ার সেই চার্চ থেকে চলে আসার পর প্রায় 1 বছর কেটে যায়। সময়টি ছিল 17 মার্চ 2004। কোনো একটি মিশন সম্পন্ন করতে গিয়ে 47 তার পেটে গুলি খায়। কোনো মতে সে তার হোটেল রুমে ফিরে আসে, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দরজা খোলার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর তার মনে হতে থাকে পুরনো সব দিনের কথা। সে কল্পনা রাজ্যে চলে যায় আর নিজের সেই অতীতের মিশনগুলোতে নিজেকে আবিষ্কার করতে থাকে। তার মনে পড়ে যায় সে কিভাবে রোমানিয়ার একটি স্যানাটোরিয়ামে তার ক্রিয়েটর ডক্টর ওর্টমিয়ারকে হত্যা করে এবং রোমানিয়ান স্পেশাল ফোর্সের চোখকে ফাঁকি দিয়ে সেই স্যানাটোরিয়াম থেকে পালিয়ে আসে। তারপর ঘুমের ঘোরেই তার করা কিছু কন্ট্রাক্টের কথা মনে হতে থাকে। 47-এর মনে পড়ে যায় তার এক ক্লায়েন্টের মেয়েকে উদ্ধার করার জন্য মিচ কিং এবং তার লয়ারকে অ্যাসাসিনেট করে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটিকে জীবিত উদ্ধার করতে পারেনি। সেই মাতাল করা ঘুমের ঘোর কেটে যেতেই 47 দেখে তার হোটেল রুমে কে যেন প্রবেশ করেছে এবং সে রাশিয়ান ভাষায় কথা বলছে। আর তার রাশিয়ান ভাষার কথা শুনেই 47 আবারও তার কল্পনার রাজ্যে ডুবে যায় আর মনে করতে থাকে পেনিনসুলার একটি মিশনের কথা। Мужики, ну давайте, двигайте ящики в кладовку. Давай. That's Russian. Must be Byankov's base. Fuchs is probably off the plane already. Gotta be quick. But it won't be as easy getting off this plane as it was getting on. Давайте, шевелитесь. Мужики, ну давайте, двигайте ящики в кладовку. Давай. ফাবিয়ান ফুচুস পেনিনসুলাতে যায় একজন কমান্ডারের কাছ থেকে নিউক্লিয়ার বোম্ব কিনতে, যেটা মূলত একটা সন্ত্রাসী কার্যকলাপের সাথে সংযুক্ত ছিল। 47-এর কাছে কন্ট্রাক্ট আসে সেই ফাবিয়ান ফুচুস এবং কমান্ডারকে হত্যা করতে এবং পেনিনসুলায় তাদের সাবমেরিনের ভিতর যে সিক্রেট ল্যাব রয়েছে সেই সাবমেরিনকে ধ্বংস করে ডুবিয়ে দিতে। 47 তার পূর্ণ দক্ষতার সাথে সেই কন্ট্রাক্ট সম্পন্ন করে। আর আবার হুঁশ ফিরে আসে আর দেখতে পায় একজন লোক তাকে টেবিলের উপর তুলে তার ক্ষতস্থান পরিষ্কার করছেন। 47 বুঝতে পারে তিনি আইসিএ থেকে পাঠানো একজন ডক্টর, আর সাথে সাথে 47 আবার তার অতীতে ফিরে যায়। এবার তার মনে হতে থাকে ইংল্যান্ডের একটি মিশনের কথা, যেখানে তাকে একটি ক্লায়েন্টের ছেলেকে উদ্ধার করতে হয় এবং তার ক্লায়েন্টের ছেলেকে যারা কিডন্যাপ করেছিল তাদেরকে অ্যাসাসিনেট করতে হয়। ছদ্মবেশে 47 সেই কন্ট্রাক্ট সম্পন্ন করে আর ক্লায়েন্টের ছেলেকেও জীবিত উদ্ধার করে আনে। 47-এর আবার হুঁশ আসে আর দেখতে পায় আইসিএর ডক্টর তার পেট থেকে বুলেট বের করছে। কিন্তু সমস্যা হলো তখনই যখন সেখানকার পুলিশ এসে 47-এর হোটেলের সামনে হাজির হয়। পুলিশের ভয়ে ডক্টর তার ক্ষতস্থান ড্রেসিং না করেই একটা ডোজ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর 47 আবার তার অতীতে ফিরে যায়। আর এবার তার রোটারডার্মে একটি নিউক্লিয়ার ওয়ারহেড রিলেটেড কন্ট্রাক্টের কথা মনে হতে থাকে, যেখানে সে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একের পর এক 3 জন টার্গেটকে অ্যাসাসিনেট করে। তারপর 47-এর মনে হতে থাকে সেই মিশনগুলোর কথা, যেখানে সে ফ্রেন্ডস ফুচুস এবং লিহং সহ তাদের সাথে যুক্ত আরও অনেকজনকে অ্যাসাসিনেট করে, যারা কিনা 47-এর ক্রিয়েটরদের মধ্যে ছিল, যা আমরা আমাদের এপিসোড 1-এ দেখেছিলাম। ডক্টরের দেওয়া ডোজটি 47-কে তার এই ঘোর কাটাতে সাহায্য করে এবং 47 পুনরায় তার শক্তি সঞ্চয় করে নেয়। 47 উঠে তার নিজের ড্রেসিং নিজেই করে এবং নিজেকে তৈরি করে নেয় বাইরের দুনিয়ার সাথে লড়াই করার জন্য, কারণ সে জানে সে এখন অনেক বড় ধরনের বিপদের মধ্যে আছে।
বাড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার হোটেলের আশেপাশে প্যারিসের পুলিশ ঘেরাও করে ফেলেছে, এমনকি স্নাইপারও প্রস্তুত আছে তাকে হত্যা করার জন্য। 47-এর তখন সবকিছু মনে পড়ে যায় যে সে কেন এখানে এসেছে, সে কি করতে এখানে এসেছে। সে প্যারিসে এসেছিল 3 জন টার্গেটকে অ্যাসাসিনেট করতে। প্রথম জন ছিল একজন ট্যানর, দ্বিতীয় জন ছিল একজন অ্যাম্বাসেডর রিচার্ড ডেলাহান্ট এবং তৃতীয় টার্গেট ছিল জিআইজিএন ইন্সপেক্টর আলবার্ট ফোর্নিয়ার। তারা 3 জনেই চাইল্ড প্রস্টিটিউশনের সাথে সংযুক্ত ছিল। 47-এর মনে পড়ে সে প্রথম 2 জনকে অ্যাসাসিনেট করলেও ইন্সপেক্টর আলবার্টকে এখনো খতম করতে পারেনি এবং ইন্সপেক্টর আলবার্টই তার এই অবস্থা করে। 47-এর মনে হয়েছিল যে ইন্সপেক্টর আলবার্ট কোনো না কোনোভাবে জানতো যে 47 তাকে হত্যা করার জন্য আসবে। ইন্সপেক্টর আলবার্ট 47-কে কোনো না কোনোভাবে চিনত, তাই সে প্রস্তুত ছিল এবং 47-কে আঘাত করতে সক্ষম হয়। তো যাই হোক, প্যারিসের পুলিশ ইন্সপেক্টর আলবার্টের কথায় তার হোটেলে রেইড দেয় এবং তার রুমে টিয়ার গ্যাস ছেড়ে দেয়। 47 সাথে সাথে সেই রুম থেকে পালিয়ে যায় এবং ছদ্মবেশে বিভিন্ন বাধা পেরিয়ে ইন্সপেক্টর আলবার্টকে খতম করে সেই জায়গা ত্যাগ করে এবং এয়ারপোর্টের দিকে রওনা হয়। যে প্লেনে 47 উঠেছিল তার পেছনের সিটেই ছিল ডায়ানা। ডায়ানা তাকে জানায় ইন্সপেক্টর অ্যালবার্টকে কেউ একজন আগে থেকে সতর্ক করে দিয়েছিল যে 47 তাকে অ্যাসাসিনেট করার জন্য আসবে এবং ডায়ানার কাছে মনে হয় তারা সেই একই গ্রুপ যারা শুধু 47কেই নয় বরং পুরো আইসিএকে ধ্বংস করতে চায়। তারা আইসিএ এবং তাদের সকল এজেন্টদের হত্যা করে সকল দেশের গভর্নমেন্টকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে বিশ্বজুড়ে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। আর 47 ডায়ানাকে আশ্বাস দেয় বিষয়টা 47 খুঁটিয়ে দেখবে এবং সেই কন্ট্রোল করবে। See your coffee, sir? Thanks, but no thanks. আইসিএর হয়ে 47 এবং ডায়ানা কাজ করতে থাকে। বিভিন্ন কন্ট্রাক্ট সম্পন্ন করতে থাকে এজেন্ট 47। চিলিতে একটি কোকেন ফ্যাক্টরির মালিককে হত্যা করার পর ডায়ানা 47কে জানায় এই অজানা গ্রুপটি তাদেরকে খুব ভালোভাবেই টার্গেট করেছে। তারা এখন আইসিএর অন্যান্য এজেন্টদের উপর হামলা চালাচ্ছে। তাদের একজন এজেন্ট স্মিথ তাদের একটি হাসপাতালে বন্দী আছে। ডায়ানা 47কে এবার আইসিএর স্বার্থে কাজ করতে বলে। তার প্রথম কাজটি হলো এজেন্ট স্মিথকে সেই হাসপাতাল থেকে বের করে আনতে হবে, কিন্তু সমস্যা হলো সেই হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ না হলে অথবা মারা না গেলে কোনোভাবেই ছাড়া পাওয়া সম্ভব নয়। তাই এই মিশনের সময় ডায়ানা 47কে একটি টপ সিক্রেট এবং হাই কোয়ালিটি মেডিকেল টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেয়। একটি ইনজেকশন যা কাউকে দিলে কিছুক্ষণের জন্য তার হার্টবিট বন্ধ হয়ে যায় এবং তাকে মৃত মানুষের পর্যায়ে নিয়ে যায়, কিন্তু সে আসলে মৃত নয়। এই অবস্থাকে হাইবারনেটেড স্টেজ বলা হয়। তাকে পুনরায় জাগ্রত করার জন্য একটি অ্যান্টিডোটের সাথে পরিচয় করিয়ে দেয় ডায়ানা, যা সেই নকল মৃত মানুষের ঠোঁটে দিলে সে আবার তার প্রাণ ফিরে পাবে। তার সাথে সাথে আরেকটি মিশন দেওয়া হয়, হাসপাতালটিতে সেই গ্রুপের একজন এজেন্ট রয়েছে, তাকেও খতম করতে হবে। তো যাই হোক, সেই অজানা গ্রুপের এজেন্টকে হত্যা করে সিআইএ এজেন্ট স্মিথকে সেই ইনজেকশন এবং অ্যান্টিডোট ব্যবহার করে হাসপাতাল থেকে বের করে আনে। এখন এজেন্ট 47 এবং ডায়ানা অন্যান্য কন্ট্রাক্ট না নিয়ে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে থাকে। সেই অজানা গ্রুপটি 47কে মারতে না পেরে একের পর এক তাদের অন্যান্য এজেন্টদের মারতে থাকে, কিন্তু অন্যদিকে সেই গ্রুপটি একটি উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের এজেন্টদের রক্ষা করছিল। ডায়ানার সাহায্যে 47 ক্যালিফোর্নিয়াতে গিয়ে তাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের প্রধানকে অ্যাসাসিনেট করে। তারপর 47 পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে ওই গ্রুপের এজেন্ট এবং তাদের কিছু হাই লেভেলের অ্যাসাসিনসকে খতম করে। এদিককার প্রেশার একটু কমে আসলে তাদের কাছে মিসিসিপি থেকে কিছু কন্ট্রাক্ট আসে। তার মধ্যে একটি ছিল অ্যামিউজমেন্ট পার্কে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য দায়ী সেই পার্কের মালিককে অ্যাসাসিনেট করা। 47 নিজের প্রখর বুদ্ধি খাটিয়ে পার্কের মালিকের পাশাপাশি আরও 3 জন টার্গেটকে খতম করে। মিসিসিপির পর লাস ভেগাসের একটি মিশন শেষ করার পর ডায়ানা 47কে জানায় তারা জেনে গেছে আসলে এসবের পিছনে কারা দায়ী। তাদেরকে যে গ্রুপটি ধ্বংস করতে চায় তাদের নাম হলো ফ্র্যাঞ্চাইজ। ডায়ানা 47কে জানায় ফ্র্যাঞ্চাইজ ইতিমধ্যে আইসিএর নাজেহাল অবস্থা করে ফেলেছে। 47 ছাড়া আইসিএর আর কোনো এজেন্ট জীবিত নেই। তাই ডায়ানা এবং 47 আইসিএর সমস্ত অর্থ এবং তথ্য নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর 47কে সর্বশেষ একটি মিশন দেয় যা সম্পন্ন করে 47কে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। লাস ভেগাসের সেই সর্বশেষ কন্ট্রাক্ট সম্পন্ন করার পর 47 যখন একটি ভ্যান নিয়ে শহর ত্যাগ করছিল তখন সেই গাড়িতে লুকিয়ে ছিল এজেন্ট স্মিথ।
সে রীতিমতো 47কে হার্ট অ্যাটাক দিয়ে দেয়। 47-এর মাথা গরম হয়ে যায় আর এজেন্ট স্মিথের মাথায় গুলি ঠেকিয়ে বলে যে সে তার কাছে কি চায়। এজেন্ট স্মিথ তাকে জানায় ফ্র্যাঞ্চাইজ এখন চায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে তাদের সবচাইতে ভালো অ্যাসাসিনস দিয়ে অ্যাসাসিনেট করবে। সেই প্রেসিডেন্ট আসলে চেয়েছিল ক্লোন টেকনোলজিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিতে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজ আরও চেয়েছিল তাদেরই 5টা ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল মরিসকে প্রেসিডেন্ট বানিয়ে তাদের আধিপত্য বিস্তার করবে। 47 স্মিথের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কন্ট্রাক্ট গ্রহণ করে। হোয়াইট হাউসে গিয়ে ছদ্মবেশে 47 আগে ভাইস প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করে। তারপর 47 দেখা করে ফ্র্যাঞ্চাইজের সবচাইতে দক্ষ এজেন্ট, একজন পারফেক্ট অ্যাসাসিনস মার্ক পারচেজি থার্ডের সাথে। পারচেজিও একজন ক্লোন। সে হলো ফ্র্যাঞ্চাইজের সবচাইতে নিখুঁত ক্লোন। বলা হয়ে থাকে পারচেজি হলো ক্লোজ টু পারফেক্ট ক্লোন, বাট আমাদের 47 হলো একদম পারফেক্ট ক্লোন। 47 এবং পারচেজির মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেখানে 47 পারচেজিকে পরাজিত করে সব সময়ের মতো এবারেও নিখুঁতভাবে তার শেষ কন্ট্রাক্ট সম্পন্ন করে। হোয়াইট হাউসের ঘটনার পর ফ্র্যাঞ্চাইজ 47কে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু 47 তার গোপন জায়গায় লুকিয়েছিল। একদিন 47 তার বন্দুক পরিষ্কার করছিল আর তখনই সে একটি পায়ের আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পর দেখা গেল ডায়ানা এসেছে তার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু কথার ফাঁকে ডায়ানা তাকে সেই পয়জনাস ইনজেকশনটি পুশ করে দেয় যা সে পূর্বে 47-এর সাথে পরিচয় করে দিয়েছিল। Don't you get it? You have to fight them. But if you try to do it alone, you're a dead man. Death is always a risk. Read carefully, 47. It's a bold plan. Where is this wheelchair guy right now? Bitch! Sorry, 47, but this was the only way. You would have fought them whatever I said, and you would have lost. You're buying me one more night. এই কাজ করার মাধ্যমে ডায়ানা ফ্র্যাঞ্চাইজের বিশ্বাস অর্জন করে নেয়। ডায়ানা এখন থেকে ফ্র্যাঞ্চাইজের একজন সদস্য। সে এখন থেকে ফ্র্যাঞ্চাইজের হয়ে কাজ করবে। ডায়ানাকে কাজে লাগিয়েই ফ্র্যাঞ্চাইজ 47কে তাদের বাগে আনতে পেরেছে। অবশেষে 47 মৃত। এখন সবার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে ডায়ানা এমনটা আসলে কেন করলো? ডায়ানা কি স্বার্থপর? একটু পরেই সবকিছু ক্লিয়ার হবে। 47কে ফ্র্যাঞ্চাইজ খতম করার পর ফ্র্যাঞ্চাইজের প্রধান ফর্মার FBI ডিরেক্টর জ্যাক কেইন একজন সাংবাদিক রিক হ্যান্ডারসনকে খবর দেয় এই বিষয়ে একটি আর্টিকেল ছাপানোর জন্য। রিক ভেবেছিল হয়তোবা এই ফর্মার FBI ডিরেক্টর তার জীবন এবং হোয়াইট হাউসের ইনসিডেন্ট নিয়ে কিছু বলবেন, কিন্তু সেখানে উপস্থিত হবার পর জ্যাক তাকে জানালো আজকে তাকে তার জীবন এবং হোয়াইট হাউসের ঘটনার চাইতেও আরো বড় কিছু নিয়ে জানাবে। আজকে জ্যাক কথা বলবে একজন সেরা অ্যাসাসিনস টপ সিক্রেট এজেন্ট, একজন পারফেক্ট ক্লোন 47কে নিয়ে। জ্যাক রিককে 47-এর সম্পন্ন করে বিভিন্ন মিশনের বর্ণনা দিতে থাকে, কিন্তু রিক এত কিছু বিশ্বাস করতে পারছিল না। রিক বলল 47কে সবাই আরবান লিজেন্ড হিসেবে চিনে, তাকে কেউ দেখেনি, কেউ চেনে না, এমনকি FBI এর সদস্যগণও তাকে কখনো দেখেনি। জ্যাক তাকে ব্রেন ওয়াশ করতে থাকে। 47-এর নামে এবার শুরু হয় তার মিথ্যা তথ্য দেওয়া। জ্যাক রিককে বলতে থাকে 47 ছিল ডক্টর ওটমেয়ারের তৈরি একটি পারফেক্ট ক্লোন। স্যানিটোরিয়ামের ঘটনার পর রিক FBI নিয়ে সেই স্যানিটোরিয়ামে রেড দেয় এবং তার ক্লোন প্রজেক্টের সমস্ত ফাইল খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুই সেখানে পায় না। তারা বুঝতে পারে সেই ফাইলগুলো 47 নিয়ে গেছে এবং সে সেই ক্লোন প্রজেক্টটি হাইয়েস্ট বিডে বিক্রি করতে চায়। জ্যাকের মতে 47 চেয়েছিল একটি ক্লোন গোত্র তৈরি করবে যার মাধ্যমে তারা মানুষকে কন্ট্রোল করবে, কিন্তু ফ্র্যাঞ্চাইজ সেটা হতে দিতে পারে না। আমেরিকার প্রেসিডেন্টও চেয়েছিল এই ক্লোন প্রজেক্টটি বৈধ করার জন্য, যার ফলে তারা চিন্তা করেছিল সেই প্রেসিডেন্টকে খতম করে দিবে, কিন্তু 47 তা আর হতে দেয়নি। 47-এর পিছনে তাদের টপ ক্লাস এজেন্টদের নিযুক্ত করা হয়েছিল, কিন্তু 47-এর কাছে কেউ রক্ষা পায়নি। অন্যদিকে কিন্তু ফ্র্যাঞ্চাইজ একটি পলিটিক্যাল সংস্থা আলফা জেরক্সের সাহায্যে তাদের জন্য সিক্রেটলি কিছু ক্লোন বানায় যারা ছিল খুবই অ্যাডভান্স অ্যান্ড ক্লোজ টু পারফেক্ট ক্লোন, কিন্তু তারাও 47-এর হাতে রক্ষা পায়নি। তাই আলফা জেরক্স এবং ফ্র্যাঞ্চাইজ চেয়েছিল 47-এর মতোই পারফেক্ট ক্লোন তৈরি করবে। তাই তারা তাদের সমস্ত শক্তি লাগিয়ে দেয় 47-কে মারার জন্য, কারণ তাদের প্ল্যান ছিল 47-এর বোন ম্যারোয়ের DNA দিয়েই তারা নতুন ক্লোন তৈরি করবে। তাই ফ্র্যাঞ্চাইজ শেষে ডায়ানাকে কাজে লাগায় এবং এখন পর্যন্ত 47-এর মৃতদেহ তাদের কাছে হেফাজতে রয়েছে।
জ্যাকের কথা শুনে রিক কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে কিভাবে একজন আরবান লিজেন্ডের এভাবে পতন হলো। তাকে বিশ্বাস করানোর জন্য জ্যাক কেইন রিককে 47-এর অন্তিম কার্যক্রম অর্থাৎ 47-এর ফিউনারালে নিয়ে যায় এবং উল্লেখযোগ্য বিষয় হলো তাদের সাথে ডায়ানাও ছিল। 47-এর মৃতদেহটি দেখে রিক এবার সবকিছু বিশ্বাস করতে লাগলো। সে তখন ঠিক করে নেয় সে এমন একটা আর্টিকেল লিখবে যেখানে 47-এর অতীতে করা সব কাজ ফাঁস করে দিবে এবং আইসিআই এর কর্মকাণ্ড পুরো পৃথিবীকে জানাবে। যখন রিক এবং জ্যাক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই ডায়ানা সেই অ্যান্টিডোট যুক্ত একটি লিপস্টিক তার ঠোঁটে লাগিয়ে নেয় আর 47-কে তার ঠোঁটে চুম্বন করে। অ্যান্ড দ্যাটস ইট, 47 তার ফাইনাল খেল দেখায়। ওই অ্যান্টিডোটটি 47-কে তার হাইবারনেটরি স্টেট থেকে জেগে উঠতে সাহায্য করে এবং তারপর পরই 47 রিক হ্যান্ডারসন সহ ফ্র্যাঞ্চাইজের পুরো গ্রুপকে এবং জ্যাক কেইনকে খতম করে। আসলে ডায়ানা 47-কে মৃত প্রকাশ করে তাকে ফ্র্যাঞ্চাইজের ভিতরে প্রবেশ করায় এবং তাকে পুনরায় জীবিত করে তাকে দিয়েই পুরো ফ্র্যাঞ্চাইজকে ধ্বংস করায়। সেই ফিউনারাল থেকে 47 এবং ডায়ানা ছাড়া আর কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। এভাবে তারা দুইজন তাদের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজকে ধ্বংস করে ফ্র্যাঞ্চাইজের অর্থ দিয়েই আবার আইসিআই এর প্রাণ ফিরিয়ে আনে আর তার সাথে সাথে 47-এর পরিচয়ও গোপন থাকে। 47 এখনও সেই আরবান লিজেন্ড হিসেবেই সবার মনে জায়গা করে থাকবে, যাকে কেউ চেনে না, যাকে কেউ দেখেনি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। টিল দেন আমি ভয়েসে শাহাদাত। আল্লাহ হাফেজ।